নমস্কার, আশা করি শুভ দ্বীপ্রহরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রবিবার 1:35 মানেই আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন। দেখুন, 23 তারিখ আমরা জানি যে একে তো শ্রাবণ মাস এবং এবছরে 5টা শ্রাবণ মাসের সোমবারও পড়েছে, কিন্তু শ্রাবণ মাস বললেই আমরা জানি যে আরও একটা বিষয় আমরা যেটার জন্য অপেক্ষা করে থাকি, সেই ছোটবেলা থেকে একটা অপেক্ষাকাল থাকে। তার কারণ বাচ্চা থেকে আমরা বড় প্রত্যেকেই কিন্তু আমরা অপেক্ষা করি যে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শুরুটা কবে হবে। আর এই ঝুলন যাত্রা কিন্তু একটা বিশেষ দিক রয়েছে, বিশেষ তাৎপর্য অবশ্যই রয়েছে, আর অবশ্যই তারও কয়েকটা দিক নিয়ে যেরকম আমরা আলোচনা করব। অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা যখন বলতে হয়, শ্রীকৃষ্ণ বহু তার কথা, তার বাণী, যেগুলো আমাদের জীবনে গীতার মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। সব থেকে বড় কথা, সেই গীতার বাণী যদি আমরা প্রতিদিন প্রত্যেকটা বাণীকে স্মরণ করে চলি, মেনে চলি, আমরা জানি যে জীবনের অনেক সমস্যা যেন সত্যি একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু মনুষ্য সমাজ বা মানব জীবন এত জটিল হয়ে গেছে না, সত্যি আমরা ভীষণ একটুতে হাঁপিয়ে যাই, আমরা একটুতে অধৈর্য হয়ে পড়ছি, আমরা উত্তেজিত হয়ে পড়ি, আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। আর অবশ্যই এই বিষয়গুলো নিয়েই কিন্তু তখন আমাদের জীবনের নানা জটিলতা, মানে যত না প্রবলেম, তার থেকে 10 গুণ সমস্যা হয়তো আমরা নিজেরাই কোথাও ডেকে আনি না। তো দেখুন, এইভাবে মানুষের জীবন একটা পাকে চক্রে কালের গতিতে চলছে, কিছু করার নেই। আমরা 21st সেঞ্চুরিতে রয়েছি, জীবনের সমস্যা অনেক আসছে। সমস্যাগুলোকে তো বাড়িতে বসে বা ফ্রিজে লুকিয়ে রাখা যাবে না, সেগুলোকে ঠান্ডা করে রেখে দেওয়া যাবে না, সেগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সমাধান করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, সমাধানের কথা যখন আসে তখন ভাবতে লাগে যে আমরা নিজেরা তো অনেক সময় সমাধান করে উঠতে পারছি না। এমন একটা মানুষ যার কাছে গেলে একটা গাইডলাইন সঠিকভাবে পাওয়া যায়, একটা সঠিক দিশা পাওয়া যায়, আর সেই গাইডলাইন বা সঠিক দিশাটা কিন্তু যে কেউ দিতে পারেন না। তার জন্য আপনাকে একটু জ্যোতিষশাস্ত্র নির্ভর হতে হয়, একটু জ্যোতিষশাস্ত্রের কথা ভাবতে হয়, সেই পদ্ধতিতে যেতে হয়, আর সেই মানুষটার কাছে যেতে হয়। আমরা জানি, এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি বলছিলাম যে দুপুর 1:35 মানে রবিবার, অবশ্য যার অনুষ্ঠান আপনারা দেখার চেষ্টা করেন, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিশ্রী রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের জন্য অবশ্যই তিনি আজ আরও একবার রয়েছেন। আর অবশ্যই তিনি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্টও বটে। আগে রামকৃষ্ণদাকে স্বাগত জানানোর চেষ্টা করি, তারপর তো অনেক আলোচনা থাকছে, আপনারাও থাকছেন আমাদের সঙ্গে। রামকৃষ্ণদা, আজকের এই দ্বীপ্রহরে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি একবার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যখন আমি অনুষ্ঠান করছি, এই সময় আমি নর্থ বেঙ্গলে রয়েছি, সম্ভবত কোচবিহার। যাই হোক, কোচবিহারে আমি হোটেল ইলোরায় আছি। তো বিষয় হচ্ছে যে আমরা যে এই যে আমরা জীবনটাকে অতিবাহিত করি, এটা একটা রঙ্গমঞ্চ। এখানে যেমন আমরা ট্রেনে উঠে দেখি যে জেনারেল কামরায় যদি আমরা কখনো উঠি, দেখি কত মানুষ সিট নিয়ে গন্ডগোল করে, গন্ডগোল করতে করতে তার গন্তব্য এসে গেল, সে নেমে গেল, তার গন্ডগোল করাটা তার বৃথা। আবার কিছু মানুষ আছেন উঠে দাঁড়িয়ে সিট ছেড়ে দেন, বয়স্ক মানুষের জন্য আলাদা সিট থাকে। তো এই নাট্যমঞ্চে আমরা সবাই কিন্তু নাটক করতে এসেছি। কখনো স্ত্রীর সামনে স্বামীর অভিনয় করছি, কখনো সন্তানের সামনে পিতার অভিনয় করছি, মাতার অভিনয় করছি, কখনো শ্বশুর শাশুড়ির অভিনয় করছি, কখনো বা সন্তানের অভিনয় করছি। না, আমরা সবাই কিন্তু এই রঙ্গমঞ্চের একটা অ্যাক্টর। আবার যে শিক্ষক, তিনি স্কুলে গেলে শিক্ষকের অভিনয় করছেন। একদম তাই। তো আমরা প্রত্যেকে অভিনেতা, কিন্তু এই অভিনয়টা কে কতটা পারফেক্ট করবে। রাজার ছেলে রাজা হবে, সে রাজার অভিনয়টা যদি সুন্দর করে না করতে পারে, তাহলে তার রাজ্য যাবে, একদম রাজপাট যাবে। হ্যাঁ, এই জন্য আমরা অন্যান্য সাবজেক্টের মতো, যেমন চিকিৎসা শাস্ত্র, তারপরে আমাদের রসায়ন শাস্ত্র, হ্যাঁ, এই সমস্ত শাস্ত্রের মধ্যে একটা শাস্ত্র আমরা আজ থেকে 7,500 বছর পূর্বে আমরা আবিষ্কার করেছি। এই শাস্ত্রটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো জ্যোতিষশাস্ত্র বেদের একটা অংশ, বেদের থেকে একটা অংশ এসছে এই জ্যোতিষশাস্ত্র।
আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো জ্যোতিষশাস্ত্র। যেমন চাণক্য চন্দ্রগুপ্তকে কিভাবে খুঁজে পেয়েছিলেন। চাণক্য দেখলেন যে একটা নদীর পাড়ে কতগুলো বাচ্চা রাজা খেলছে, কতগুলো বাচ্চা বসে রাজা খেলছে, মাঝখানে একটি ছেলে, সে এত সুন্দর রাজার অভিনয় করছে। তখন চাণক্যের মনে হলো যে এই ছেলেটির মধ্যে রাজকীয় সব যোগ্যতা বিদ্যমান। আজকে আমরা মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ, আমরা মহানায়ক উত্তম কুমারকে যদি জানি তার জীবনী, তিনি তার বাড়িতে থিয়েটারের একটা চল ছিল, অভিনয়ের একটা চল ছিল, তিনি লুকিয়ে অভিনয় করতেন। এই যে তার নেশা, অভিনয় করার নেশা, আগামী দিন তাকে জেদে ফ্লপ হতে তিনি মহানায়কে পরিণত, ফ্লপ মাস্টার থেকে মহানায়কে পরিণত করেছেন। আমরা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে দেখতে পাই, আমরা সাউথের যে ইসেকে দেখতে পাই, হ্যাঁ, অভিনয় যখন তিনি করেন, অভিনয় দেখতে একদম বয়স হয়ে গেছে, কিন্তু যখন তিনি মেকআপ করে অভিনয় করেন তখন ইয়াং ছেলের মনে হয়। এটাই তো অভিনেতার একটা বড় গুণ। তিনি যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেই চরিত্রটাকে যদি একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমি আজকে কি জ্যোতিষীর অভিনয় করছি, আমি তো ভগবান নই, আমি জ্যোতিষীর। যিনি আমার কাছে আসছেন, এই যে আমরা যখন কৃষ্ণ লীলা দেখি, আমরা যখন কৃষ্ণ লীলা, গৌর নিতাই লীলা হয়, দেখবেন কিছু বয়স্ক মানুষ, হ্যাঁ, কৃষ্ণের পায়ে গিয়ে পড়েন, তিনি জানেন কিন্তু ইনি কৃষ্ণ নন, কিন্তু তার অভিনয়ে এত ভালো লাগে মানুষের, হ্যাঁ, এমন অ্যাক্টিং করে এত বাস্তবের সাথে অভিনয় করেছিলেন। তো মানুষের জীবনটাই তাই। আপনি যদি খুব ভালো অভিনেতা হন, আপনি স্ত্রীর কাছে ভালো, আপনি খুব ভালো অভিনেতা হলে আপনি সন্তানের কাছে ভালো, আপনি খুব ভালো অভিনেতা হলে আপনি আপনার বৌমার কাছে ভালো, আপনি অভিনয় কম জানলে তাহলে আপনি কারোর কাছেই ভালো না। একটা ক্যারেক্টার, হ্যাঁ, একটা ক্যারেক্টার। এই অভিনয়টা কে করতে পারে? এই যে কথার জন্য, একটা কথার জন্য দেখুন না, মানে একটা কথার জন্য মানুষের ফাঁসি হয়, আবার একটা কথার জন্য মানুষ কিন্তু ফাঁসি থেকে বেঁচে যায়। একদম। দেখুন কদিন এই যে আমরা মাঝখানে দেখলাম এক ভদ্রলোক নেতাজি সম্পর্কে বললেন, তাকে ভারত বঙ্গভূষণ কেড়ে নেওয়া হলো। তিনি সাধারণ কথা তিনি না বলতে পারতেন, হ্যাঁ, তিনি কিন্তু জন্মাননি, নেতাজি যখন ছিলেন তিনি জন্মাননি। তিনি একটা বই, কত বই বেরোয়, সেই বই থেকে একটা উদ্ধৃত করে একটা জায়গা তিনি বলছেন। কিন্তু আমরা বিষয়বস্তুটা না বুঝে যদি কোনো বক্তব্য বলি, সেই বক্তব্য মানুষের হৃদয়ে, যে একজন সম্মানীয় ব্যক্তি তার হৃদয়ে লাগতেই পারে। তো সেই জায়গা থেকে আমাদের জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র, এই শাস্ত্র, এই যে আমরা গ্রহ নক্ষত্রগুলো আমরা পাই, এগুলো কিসের দ্বারা পাই? আমরা প্রারব্ধ। দেখবেন একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটি জন্মাবার পর থেকে কৃষ্ণ নাম নিচ্ছে, এত শান্ত, বসে ধ্যান করছে, পড়াশোনা করছে, মাকে বলতে হচ্ছে না তুমি পর 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 বলতে হচ্ছে না। সে সকালবেলা থেকে উঠে বই নিয়ে বসছে, পুজো করছে, মায়ের সাথে কাজ করছে, স্কুলে যাচ্ছে, সেই বাচ্চাটাকে বলতে হচ্ছে না, এবং ভালো রেজাল্ট করছে টিউশন ছাড়া। স্কুলের পড়াশোনার দ্বারা সে কিন্তু ভালো রেজাল্ট করছে। তার মানে ধরে নিতে হবে সেই বাচ্চাটি পূর্বজন্মে পণ্ডিত ছিল। এটা তার প্রথম জন্ম নয়। একটি বাচ্চা খালি গাছে উঠে যাচ্ছে, লাফাচ্ছে, এই করছে, মারামারি করছে, তার মানে বুঝতে হবে সে কয়েকটা জন্ম আগে পশু থেকে মাত্র 2-3টে জন্ম গ্রহণ করে মানুষ্য জন্ম নিয়েছে। আমরা 33 কোটি জনই আমরা কিন্তু অতিক্রম করি, হ্যাঁ, অতিক্রম করে আজকে আমরা কিন্তু মানুষ্য জন্ম নিই। এই যে গ্রহগত অবস্থান যেগুলো রয়েছে, এগুলো আমরা শুধু পাই না। কখন আমরা মাতৃগর্ভে প্রবেশ করব, হ্যাঁ, কোন আত্মা প্রবেশ করবে, এগুলো সম্পূর্ণ কিন্তু নির্ভর করে পূর্বজন্মের প্রারব্ধের উপর। জ্যোতিষশাস্ত্রে আমরা জ্যোতিষশাস্ত্রের দ্বারা, যারা মুনি ঋষি তারা এক একজন বিজ্ঞানী ছিলেন। আপনি বলুন না, এই যে এক একটা রাশি, আমাদের যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে রাশির যে ক্যারেক্টার, আপনি দেখুন মীন রাশির ক্যারেক্টারের সাথে মেষ রাশির ক্যারেক্টার মিলবে না।
আবার মেষ রাশির ক্যারেক্টারের সাথে মকর রাশির ক্যারেক্টার মিলবে না, মকর রাশির ক্যারেক্টারের সাথে তুলা রাশির ক্যারেক্টার মিলবে না। এই রাশিগুলো এক একটা সিম্বল, এইগুলো কি করে হয়? নক্ষত্র, এই যে আমাদের নক্ষত্র আছে 28টা, হ্যাঁ, একটা নক্ষত্রকে ধরা হয় না, তো সেই 28টা নক্ষত্রের মধ্যে আমরা দেখুন না, এক একটা নক্ষত্রের জাতক জাতিকা যে পজিশনগুলো আপনি দেখুন। আমরা মানুষের যেমন শরীর, আপনারও চোখ আছে, আমারও চোখ আছে, আপনারও নাক আছে, আমারও নাক আছে, আমার চোখের সাথে হয়তো আরেকজনের চোখ মিলবে, কিন্তু আমার নাকের সাথে হয়তো সেই লোকটার নাক মিলবে না, তাই আমি আলাদা। তেমনি মানে আমাদের হরোস্কোপটাও ঠিক তাই, রাশি মিলতে পারে, লগ্ন মিলবে না, লগ্ন মিলতে পারে, নক্ষত্র মিলবে না, নক্ষত্র মিলতে পারে, দশা মিলবে না, কারণ ডেট অফ বার্থ, টাইম এবং বার্থ প্লেস। বার্থ প্লেসটা কেন নেওয়া হয়? সেখানকার লোকাল মেন টাইম। আমরা যে ভারতবর্ষ এত বড় আমাদের একটা উপমহাদেশ, এই ভারতবর্ষের যখন আপনার সূর্য ওঠে ওয়েস্ট বেঙ্গলে, বোম্বেতে তখন সূর্য ওঠে না, একদম তাই। তাই জন্য কি করলো ভারত সরকার? IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এলাহাবাদ থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হলো, এলাহাবাদের টাইমটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এবার আমাদের লোকাল মেইন টাইম কাকে বলে? এখানে যখন একটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে একটা যদি আমি একটা লাঠি পুঁতে রাখি, যদি সেই ছায়াটা সম্পূর্ণ না দেখা যায়, তাইলে আমরা মনে করব সেই জায়গাটা তখন 12টা বাজে, তাহলে সেটাই হচ্ছে সেখানকার মেন লোকাল টাইম। এবার লোকাল মেন টাইমের সঙ্গে IST যখন আমরা মাইনাস করছি, তখন আমরা কিন্তু আমাদের মেন টাইমটা আমরা পেয়ে যাচ্ছি বার্থ প্লেসের টাইমটা। এই বার্থ প্লেসের টাইমে ওই জায়গায় কত ডিগ্রিতে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, সেইগুলো থেকে বিচার করে আমরা কিন্তু সেই সময় আকাশের সৌরমণ্ডলীতে যে গ্রহের অবস্থান ছিল, সেইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন। এই পুরোটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র একদম। আমরা আলোচনাটার সাথে আজকে বলছিলাম না যে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করব, জ্যোতিষশাস্ত্র কি, এর মাধ্যমে কি কি উপকার, মানে আমরা তো ছুটে যাওয়ার একটু চেষ্টা করি যে সেই মানুষটার কাছে যে আমাদের সেই দিকভ্রান্ত হয়ে যাওয়া পথটাকে সঠিক একটা ট্র্যাকে নিয়ে আসবেন। কিন্তু রামকৃষ্ণ দা, এই যে বিষয়টা, এই যে আমরা জ্যোতিষশাস্ত্র এত সুন্দর ব্যাখ্যা আমি মনে হয় না আর কেউ এত ভালোভাবে দিয়েছেন, কিন্তু এই যে জ্যোতিষশাস্ত্রকে অনুসরণ, জ্যোতিষশাস্ত্রকে মেনে চলায়, এর মাধ্যমে কি মানুষের জীবনের সত্যি প্রকৃত উপকার পেতে পারে? দেখুন, যে কোনো শাস্ত্র, সেই শাস্ত্রের কিছু সুদিক আছে, আবার সেই শাস্ত্রের কিছু অপব্যাখ্যা আছে। আচ্ছা, আমি ঈশ্বরকে প্রণাম করলাম, আমি বাড়ির জ্ঞানী গুণী ব্যক্তিকে প্রণাম করলাম, এটা হচ্ছে মানে একটা শ্রদ্ধা, হ্যাঁ, পজিটিভ দিক। এই পজিটিভ দিক, এই শ্রদ্ধা। তিনি আমার মাথায় হাত রাখলেন, আমার তার হাতের স্পর্শে আমার শরীরে একটা পজিটিভিটি তৈরি হয়ে গেল, আমি ঝুঁকলাম তার কাছে। কিন্তু আমি গাড়ি চালাতে চালাতে হঠাৎ মন্দির দেখে নমস্কার করছি, আমি যুদ্ধক্ষেত্রে পাহারা দিচ্ছি বর্ডারে বন্দুক নিয়ে, আমি বন্দুকটাকে রেখে বারবার নমস্কার করছি, এটা হচ্ছে ম্যানিয়া। এই ম্যানিয়া যে করবে, এটা ভগবানও তাকে বাঁচাতে পারবে না। আর অনেক মানুষের রাস্তায় অনেক মানুষ কিন্তু সেটা করেন, গাড়ি চালাতে চালাতে নমস্কার করছেন। ভগবান কিন্তু বলেননি যে তুমি আমাকে গাড়ি চালাতে চালাতে প্রণাম করো, বরং বিপদ হয়ে যায়, কারণ কর্ম আগে তোমাকে প্রণাম করবে, তোমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সমস্ত কিছুই আছে। ধর্মের তুমি অপব্যাখ্যা করতে পারো না। আচ্ছা, হ্যাঁ, পুজো করা আর প্রে করা সব দুটো জিনিস কিন্তু এক নয়। প্রে, হ্যাঁ, আর পুজো দুটো আলাদা জিনিস। তুমি পুজো যখন করবে তখন ঈশ্বরের কাছে পুজো করবে। পুজো দুরকম পদ্ধতিতে হতে পারে, একটা সাত্ত্বিক পদ্ধতিতে, একটা তান্ত্রিক পদ্ধতিতে, একটা শুদ্ধাচারে, একটা বীরাচারে। আচ্ছা, দুই রকম পদ্ধতিতে পুজো হয়। আমি কিভাবে পুজো করব, কেন করব এবং কি কারণে, অনেকে কি করেন, জ্যোতিষ শাস্ত্রের কিছু অপব্যাখ্যা আছে। আমি সমস্যায় আছি, মনে করুন আপনি সমস্যায় আছেন, প্রচন্ড ডিপ্রেশনে আছেন, এবং ডিপ্রেশনে আছেন, আপনি সংসারে আর আপনার মনে হচ্ছে ভালো লাগছে না, তখন আপনি দুটো জিনিস করতে পারেন। বাড়ির থেকে বেরিয়ে চলে যেতে পারেন, কোনো একটা পার্কে গিয়ে বসে থাকলেন, কিছু সময় সেই জায়গাটা অতিবাহিত করলেন, কিংবা কোনো একটা নেশাদ্রব্য নিয়ে গিয়ে আপনি খেলেন, ঘুমিয়ে পড়লেন, সময়টাকে অতিবাহিত করলেন, কিংবা আপনি সেই সমস্যাটাকে বসে সেইটাকে শর্ট আউট করে সমস্যাটাকে মিটিয়ে। তিনটে দিক রইল, তিনটে দিক কিন্তু রইল। কিছু কিছু মানুষ কি করেন,
ধানে চালে মিশিয়ে বাঁচতে বলেন। তোমার বাড়িতে যখন অশান্তি হচ্ছে, তুমি অশান্তিতে পারছো না টিকতে, তুমি একটা কাজ করো, 50 গ্রাম সর্ষের দানা, 50 গ্রাম কাঁচা লঙ্কা, একটু গঙ্গা জল, একটু একটু ওই জোগাড় করে তুমি যদি এই ব্যস্ততার মধ্যে থাকো, হ্যাঁ, তাইলে কি হবে? তুমি আসল জায়গাটাকে ভুলে থাকছো। এই ভুলে থাকাটা কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা নয়, কখনোই না। আমার যদি দেশে আগুন লেগে যায়, যুদ্ধ লাগে, আমি যদি বসে গিটার বাজাই, হ্যাঁ, তাইলে আমি ভুলে থাকতে পারি, কিন্তু দেশের মানুষ ভুলে থাকতে পারে না। আমার কাজ হচ্ছে যুদ্ধটাকে বন্ধ করা, দাবানলকে বন্ধ করা, আগুনটাকে বন্ধ করা। আমি ভুলে থাকাটা কোনো রাজার কিন্তু কাজ নয়। না। রাজার কাজ, আগে জ্যোতিষ শাস্ত্র আমরা কাদের কাদের বিচার করতাম, এখন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা মানে প্রজাতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমাদের দেশের থেকে, সাধারণ মানুষের থেকে একজন প্রধানমন্ত্রী হয়, রাজা হয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা প্রত্যেকে জ্যোতিষশাস্ত্রে নির্ভরশীল। আগে 10টা-12টা ছেলে মেয়ে হতো, কেউ ডাক্তার হতো, কেউ ইঞ্জিনিয়ার হতো, কেউ ঘুরে বেড়াতো, কেউ পার্টি করতো, কেউ মারা যেত জলে ডুবে, কিন্তু কেউ না কেউ তো ভালো হতো, সে আবার সংসারটাকে টেনে নিয়ে যেত। কিন্তু এখন আমাদের 51 পরিবার নেই, একটি মাত্র সন্তান, একটি ছেলে বা একটি মেয়ে, তাকে আমাদের মানুষের মতো মানুষ করতে হবে, জীবনে প্রতিষ্ঠা লাভ করাতে হবে, আমাকে ওটাকেই ঠিকঠাক করে নিতে হবে। তাই জন্য প্রত্যেকে আজকাল জ্যোতিষীর সহায়তা হচ্ছে, কিন্তু জ্যোতিষীর সহায়তা হতে গিয়ে অনেকে কিন্তু আসল শাস্ত্রটাকে ভুলে গিয়ে সেটাকে কিন্তু অপব্যাখ্যার মাধ্যমে ভুল কাজ করছে। এই ভুল কাজ করে হ্যাঁ, তারা কিন্তু জ্যোতিষ শাস্ত্রটার বদনাম করার চেষ্টা করছে। কোন শাস্ত্র, একটা 7,500 বছর ধরে একটা শাস্ত্র চলে আসছে, এই শাস্ত্রটা কখনো মিথ্যে হতে পারে না, এই শাস্ত্রটা মানুষের কল্যাণের জন্য লেগেছে। আমরা জ্যোতিষীরা হয়তো মিথ্যে কথা বলতে পারি, আমরা হয়তো ভুল রাস্তা দেখাতে পারি, কিন্তু সাবজেক্ট কখনো ভুল রাস্তা দেখায় না। একদমই তাই। কারণ আর একটা কথা যদি আমি আশা করি, আমি শোরুম থেকে একটা মার্সিডিজ বেরিয়ে এলো, আর আমি একটা মারুতি কারকে আমি মার্সিডিজ গাড়ি বানালাম, দুটো যে এক হবে, দুটোর যে মেটেরিয়াল এক, সেটা কখনো হতে পারে না। একটা অরিজিনাল কোম্পানির মেডিসিন, একটা জেনেরিক মেডিসিন, দুটোর দামের যেমন পার্থক্য আছে, দুটোর কোয়ালিটিরও পার্থক্য আছে। ব্র্যান্ডের চা আর চায়ের দোকানের চা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো পার্থক্যটা মানুষকে বুঝতে হবে। আজকে আমি যদি কোনো গ্রামের কোনো জ্যোতিষীর কাছে যাই, আমি অর্থ নেই, আমাকে একটা গাছের শিকড়, একটা গাছের মূল, বা একটা এখানে জল ঢালো, এখানে প্রত্যন্ত জায়গা আছে, এখন ওঝার কাছে যায়, এখানে জল ঢালো, শিবের মাথায় জল ঢালো। আরে একটা মানুষ যদি সারা মাস ধরে পুজো করতে থাকে, সেই মানুষটা কর্ম করবে কখন? একটা স্টুডেন্ট যদি সকালবেলা উঠে 25 বার মন্ত্র পড়ে, হ্যাঁ, 3 বার সূর্যের দিকে তাকিয়ে থাকে, 4 বার জল ঢালে, 5 বার উত্তর দিকে মুখ করে থাকে, দক্ষিণ দিকে মুখ করে, সে পড়াশোনা করবে কখন? জ্যোতিষ শাস্ত্র কিন্তু সে কথা বলে না। জ্যোতিষ শাস্ত্র বলে, তোমাকে আমি প্রতিবিধান দিয়ে দিচ্ছি, তুমি তোমার কর্মটা তুমি ভেতর থেকে করবে। তোমাকে ভেতর থেকে, অনেকে বলেন, প্রশ্ন করেন যে আমি তো পুরুষাকারে বিশ্বাসী, আমি তো কর্ম করব, জ্যোতিষ আমাকে কি করবে? তোমাকে যে কর্ম করাবে, এটাই জ্যোতিষ তোমাকে কর্ম করাবে। তোমাকে সুচিন্তা, সুভাবনা, তোমার মধ্যে রাগ, তেজ, জেদ, ক্রোধ, এই পঞ্চ ইন্দ্রিয়কে একটা পারফেক্ট জায়গায় নিয়ে আসবে, ব্যালেন্সে নিয়ে আসবে এই জ্যোতিষ শাস্ত্রের রেমেডিজ। এই রেমেডিজ যখন তোমাকে একটা পারফেক্ট জায়গায় নিয়ে আসবে, তখনই তুমি পারফেক্ট হাঁটতে শুরু করবে। দেখবেন অনেকে যাদের বলে না, বা অনেকে দেখবেন হিস্টেরিয়া রোগ, হ্যাঁ, নানা রকম, অনেকে দেখেন ভূত দেখেন, আবার অনেকে হ্যালোসিনেশন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে রামকৃষ্ণদা, এটা আমরা আজকাল প্রচুর মানুষকে দেখি যে জ্যোতিষ নিয়ে চর্চা করছে, মানে প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর গলিতে গলিতে অনেকে জ্যোতিষ চর্চা করছে, কিন্তু সবটা সঠিক কিনা আমরা জানি না। কিন্তু জ্যোতিষ চর্চা কি সব ধর্মের লোকেরা করতে পারে, নাকি শুধু বাঙালিরা? দেখুন, সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন, সারা পৃথিবীতে, আমেরিকান লন্ডন অফ অ্যাস্ট্রোলজি একটা ওখানে কোর্স করা যায়, লন্ডনে আছে, সারা ওয়ার্ল্ডে জ্যোতিষ কিন্তু নিয়ে চর্চা হয়। হ্যাঁ, আপনি বিশ্বের এমন কোনো দেশ পাবেন না
যে দেশে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা হয় না। পাশ্চাত্য আমরা পড়েছি, কিরো পড়েছি, আমরা ব্রেনহাম পড়েছি, আমরা ব্রেনহামের বই পড়েছি, এটা খুব সুন্দর আমরা একটা কিরো mathematics পড়েছি, না, আমার মনে হয়। হ্যাঁ আমরা একটা অঙ্ক। কিরো অমনিবাস পড়েছি, হ্যাঁ আমরা যেমন পরাশর পড়েছি, ভিগু পড়েছি, হ্যাঁ। হ্যাঁ তেমনি আমরা কিরো ব্রেনহাম এদের বইও পড়েছি। ঠিক তাই। হ্যাঁ তো কারণ সারা ওয়ার্ল্ডে কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা হয়। জ্যোতিষ শাস্ত্র যে শুধুমাত্র ভারতবর্ষে চর্চা হয় তার কোনো মানে নেই, কিন্তু প্রতিকার বা প্রতিবিধান এক এক দেশে এক এক রকম। একদম, আমি আসবো, সময়টাও কমে আসছে এবং যেহেতু আগামীকাল থেকে কোথায় কোথায় চেম্বারগুলো রয়েছে একবার জলদি একটু বলে দেওয়ার চেষ্টা করি। 24 তারিখ মানে আগামীকাল আপনারা পাচ্ছেন ফালাকাটায় থাকছে, 25 তারিখও পাচ্ছেন, মানে ঠিক পরদিন জলপাইগুড়িতে রামকৃষ্ণদাকে আপনারা পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ঠিক তার পরদিন অর্থাৎ 26শে অগস্ট, আর একদিন বাদ দিয়ে 28শে অগস্ট আপনারা পাচ্ছেন কালিয়াগঞ্জে পাচ্ছেন। এরপর পড়ে যাচ্ছে সেপ্টেম্বর অর্থাৎ নতুন মাস, সেখানে 4 তারিখ পাচ্ছেন হচ্ছেন তারাপীঠে অবশ্যই, আর ঠিক তার পরদিন আবার 5 তারিখও উনি তারাপীঠে থাকছেন, মানে 4 ও 5 তারিখ সেপ্টেম্বরে তারাপীঠে রামকৃষ্ণদা অবশ্যই থাকছেন। 7ই সেপ্টেম্বর থাকছেন মেছেদায়, 8ই সেপ্টেম্বর মেদিনীপুর এবং 9 তারিখে আসানসোলে। তারাপীঠের কথা যখন উঠল রামকৃষ্ণদা বলতে হয়, এখন অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এই যে আপনি তারাপীঠে পুজো করেন বা অনেকে আমরা বলি সবসময়, আমাদের দর্শকরাও জানেন যে বাকসুদ্ধ আপনি তারাপীঠে বহুবার গেছেন, বহু ক্ষেত্রে যে তন্ত্র সাধনা পুজোর যে আঙ্গিকগুলো, তারাপীঠে এই পুজো একটা আলাদা বিশেষ উপকারিতা তো আছে। দেখুন তারাপীঠের এটার পুজো একটা মাহাত্ম্য। তন্ত্রবিদ্যা, হ্যাঁ। যেখানে ঋষি বশিষ্ঠ মুনি এই তারা মাকে চীন দেশ থেকে নিয়ে এসেছিলেন, এবং এই তন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা, এটা বিরাচারী বিদ্যা, এটা ব্রাহ্মণরা শুধু করতে পারে তা না, আচ্ছা। এরা শূদ্র ক্ষত্রিয় সবাই এই পুজোটা করতে পারে। তাই? এখানে আচ্ছা। উপোসের কোনো ব্যাপার নেই, এখানে মাছ মাংস ডিম খেয়ে আপনি পুজো করতে পারেন, এবং এই তন্ত্র পদ্ধতিতে মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চমকারে এই পুজোটা হয়। এই পুজোর একটা বিশেষত্ব আছে, ইহ জগতে ঋষি বশিষ্ঠ বলেছিলেন, ইহ জগতে যে মানুষ যে সুকর্মের জন্য, বাধা বিপত্তি কাটানোর জন্য, মানুষের মনো অভীষ্ট যাতে পূর্ণ হওয়ার জন্য এই পুজোটা কিন্তু প্রচুর কার্যকরী। তাই কোটি কোটি মানুষ তারাপীঠ গিয়ে তন্ত্র পুজো করছে, কিন্তু অরিজিনাল পুজো দরকার। ভণ্ডামি পুজোর কিন্তু কোনো মূল্য নেই, কোনো জায়গা নেই। ভণ্ডামি পুজোতে কাজ হবে না, অরিজিনাল পুজো। তাই আমি বলি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, আর আমি যদি কাজ না হয় আমি সম্পূর্ণ অর্থ আপনাকে ফেরত করে দেবো, আমি গ্যারান্টি সহকারে আমি সব সময় কাজ করে থাকি। আমি শ্রীরামকৃষ্ণ আপনার কষ্টের উপার্জিত অর্থ আমি নষ্ট হতে দেব না, কারণ আমি কারোর পাপ নেব না। আমি যদি পারি আপনার আশীর্বাদ এবং আপনার থেকে পুণ্য অর্জন করব, আপনার কাজ করে আশীর্বাদ নিয়ে বেঁচে থাকার আমার আর চেষ্টা সত্যি করব। অনুষ্ঠানের শেষে না কিছু বলার জায়গা নেই, কারণ এই যা বলে দিলেন দাদা এক লাইনে, সত্যি মানে এইটা কজন বলতে পারে। আমি শুরুতেই বলছিলাম যে একজন সঠিকভাবে যে গাইড, এই গাইডের বোধহয় আমাদের সত্যি অভাব। আর রামকৃষ্ণদার সঙ্গে যারা অন্তত কাজ করেছেন তারা অন্তত জানেন। আজকের অনুষ্ঠান বেশি কথা বলা শেষ করার এতটুকু সময় নেই। রামকৃষ্ণদা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, শেষ করছি এখানেই, নমস্কার।